মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রবিবার আজকে সকাল এখন 10:30 মতো বাজে। তো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তাহলে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে এলাম। এখন এই যে কিছু জামা কাপড় কেচে নিয়ে এসেছি, ওগুলোই রোদ্দুরে মেলতে যাব। আর ছাদে আজকে আর যাব না, ওই নিচটাই মেলে দেব। এই যে বাইরে হালকা হালকা বেশ রোদ্দুর চলে এসছে, আর বাইরে আজকে খুব বাতাসও আছে, যার জন্য ওয়েদারটা অনেকটা ঠান্ডা ঠান্ডা। এমনিতে তো শীতকাল, তারপর আবার বাতাস হওয়া মানে আরও শীত লাগবে। অনেক কটাই জামা কাপড় আছে, আর বেশিরভাগ জামা কাপড়ই কিন্তু মিষ্টুর। প্রত্যেক দিনই মিষ্টুর কিছু না কিছু জামা কাপড় বেরাবে। আর তাছাড়া কালকে ওই স্কুলে গেছিলো, স্কুলেরও ড্রেসটা ছিল। এখন তো আর স্কুল যাচ্ছে না, আবার সেই জানুয়ারি মাসে স্কুল যাবে, তাই স্কুলের ড্রেসটা কাচাকুচি করে একেবারেই গুছিয়ে রেখে দেব। এদিকটা এই যে আনাজ কেটে নিয়েছি রান্নার জন্য। আলু কেটেছি, সিম কেটেছি। আলুও ভাজা হবে, সিম ভাজা হবে। আর এদিকটায় আলু কেটেছি ঝোলের জন্য, আর সব তরকারিতে যে মশলাটা দেব সব নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর রসুন। আর এদিকটায় বেগুন, কুন্দলি, আলু কেটেছি, মাছের তেল পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। তো রান্নাটা বসিয়ে দিই। কড়াইটাই সকালবেলা ডিম ভেজেছিলাম, সেই জন্য তেল কড়াই ছিল বলে মাছ ভেজে নিচ্ছি। আলু তো কেটেছি, ওই মাছ আলু দিয়ে ঝোল করব। আর ও পাশে এই যে ভাত বসিয়ে দিয়েছি। আজকে একটুখানি রান্না তাড়াহুড়ো করছি, কারণ সকালে মিষ্টুর পাপা দুজনাই বলেছে 2 রকমের জিনিস খাবে। তো শীতের সময়, সেই কারণের জন্য টাইম হবে নাকি জানি না। যদি টাইম হয় বানিয়ে দেবো বলে বলেছি, দেখা যাক টাইম হয় নাকি। ওদিকটাতে এই যে ডাল বসিয়েছি, এখানে এই যে মশলা কষছি, আলু দিয়ে মাছের ঝোল করব। কি রান্না হয়ে গেছে দেখায়। এদিকটা আলু ভাজা, সিম ভাজা হয়ে গেছে। আর ওই যে কুন্দলি আলু কেটেছিলাম, ওইটাকে মাছের তেল দিয়ে তরকারি করেছি। ডাল তো বানিয়েছি দেখিয়েছি, আর বাকি ছিল এই যে ঝোলও হয়ে গেছে। আলু দিয়ে, ধনেপাতা দিয়ে, মাছ দিয়ে পাতলা করে ঝোল। এবারে যাব মিষ্টুকে স্নান করাতে। এখন বলতে বলতে ওই 12:30 মতো বাজে। মিষ্টুকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ও বসছে। ওকে রেডি করিয়ে দিয়ে যাই। মিষ্টুর পাপা যেটা খাবে বলছিল সেটা বানাবো। তারপরে দেখি মিষ্টুর জন্য যদি সময় হয় এখন বানাবো, না হলে ভাবছি ওই একেবারে রাত্রিবেলা বানাবো। মিষ্টুকে এখন এই টিভি চালিয়ে দিয়ে বসিয়ে দিয়ে যাব, না হলে ও দুষ্টামি করবে। আর ওদিকটায় যাব আমি মিষ্টি বানাতে। দুপুরের যে রান্নার কাজটা ওটা শেষ হয়ে গেছে। আর ওদিকে মিষ্টুকে খেতে দিয়ে এসছি মিষ্টি বানাবো বলে। তো মিষ্টির মধ্যে কি বানাবো খুঁজে পেলাম না। লাস্টে দেখলাম বাড়িতে কিছুটা দুধ আছে আর পাউরুটি ছিল। আমি ভাবলাম চলো দুধ আর পাউরুটি দিয়েই মিষ্টিটা বানিয়ে ফেলি। সেই কারণে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো চিনি দিলাম, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণে লবণ। এরপর দিয়ে দিলাম 3 পিস পাউরুটি। দুধের সঙ্গে পাউরুটিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর দেখা যাবে দুধের সঙ্গে যে পাউরুটিটা মিশিয়ে দিয়েছিলাম ওটা কড়াই থেকে উঠে আসছে। তখন দিয়ে দিলাম 1/2 চামচ ঘি দিয়ে 1-2 মিনিট মতো নেড়ে এবার এই পুরটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। এটা ঠান্ডা হতেও বেশ অনেকটা টাইমই লেগে গেছে, আধা ঘন্টা মতো টাইম লেগে গেছে। আর ঠান্ডা হতেও অনেকটাই শক্ত হয়ে গেছে। এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, কাজু, কিশমিশ, আমন্ড, খেজুর ও চেরি। সবগুলোকেই ছোটোভাবে টুকরো করে কেটে নিয়েছি, ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম। এরপর হাতে খানিকটা ঘি নিয়ে নিয়েছি, তাতে মিষ্টিগুলো যখন শেপ দেব ভালোভাবে শেপ দেওয়া হয়। তো আমি লম্বাটেভাবে শেপ দিয়ে দিচ্ছি, দিয়ে গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিচ্ছি। এই একইভাবে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব। সবগুলো মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো ফ্রিজে রেখে অনেক দিন ধরেও কিন্তু খাওয়া যায়, আর খেতেও খুব ভালো হয়। একবার ট্রাই করতে পারো। এখান থেকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দুপুরবেলা ভাতের সঙ্গে খাওয়া হবে বলে পাঁপড় ভেজেছি। মিষ্টু তো খেয়ে নিয়েছে, আর বর জানে ওর জন্য মিষ্টি বানাবো না, সেই কারণে ও আবার মিষ্টিও নিয়ে এসছে।
আর দই নিয়ে এসছে। দইটা নিয়ে এসছে বলেই কিন্তু পাঁপড়টা ভেজেছি, কারণ আমার বাড়িতে দইয়ের সঙ্গে পাঁপড় খেতে বেশি পছন্দ করে সবাই। আর আগেই বলেছিলাম মিষ্টু খেয়ে নিয়েছে, সেই কারণের জন্য মিষ্টুকে পাঁপড়, দই আর ওর পাপা যে মিষ্টিটা নিয়ে এসছে ওটাই দিচ্ছি। পরে তখন আমি যেটা বানিয়েছি ওটা দেব। দুপুরবেলা যে মিষ্টি বানিয়েছি, মেয়ে দেখে বলল তুমি পাপাকে মিষ্টি বানিয়ে দিলে, আর আমি যে তোমাকে বললাম কেক বানিয়ে দিতে তুমি বানিয়ে দিচ্ছ না। তখন আমি ওকে বুঝিয়ে বললাম, দেখ আমি কি সময় পেয়েছি, রাত্রিবেলা তোকে বানিয়ে দেবো, দুপুরবেলা তো আর সময় হলো না, তবে রাত্রিবেলা বানিয়ে দেবো। সেই কারণে রাত্রিবেলা কেক বানাতে এলাম। আরও একটা জিনিস কি, মিষ্টু এমনিতে মিষ্টি খেতে পছন্দ করে না, কেকটা খায় কিন্তু মিষ্টিটা খেতে খুব একটা পছন্দ করে না। তো সেই কারণের জন্য একটা বাটির মধ্যে 2টো ডিম নিয়েছি, তাতে দিলাম পরিমাণ মতো চিনি, স্বাদ মতো লবণ, ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নিলাম। এরপর দিলাম 2 বাটি ময়দা, ছোট বাটির 2 বাটি, আর দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। ব্যাটারটা বানানো হয়ে গেলে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। এতেও কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, খেজুর, চেরি ফল, কাজু, কিশমিশ। যেই বাটিতে কেক বানাবো আগে থেকেই তেল দিয়ে একটা পেপার দিয়ে রেখেছিলাম। এরপর কেকের ব্যাটারটা দিয়ে দিলাম আর ওপর থেকে খেজুর, কাজু, কিশমিশ আর চেরি ফল দিয়ে সাজিয়ে নিলাম। কেকটা যেহেতু কুকারের মধ্যে বসাবো, কুকারের নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে কুকারের মধ্যে কেক টিনটা বসিয়ে আধা ঘন্টার জন্য কম তাপে হতে দেব। ততক্ষণে ভাবলাম কি করা যায়, রাতের বরং রান্নাবান্নাটা সেরে নিই, কারণ কেকের সমস্ত কিছু রেডি করে গুছিয়ে বসাতে ওই 7:30 8টা মতো বাজতে যায়। ওই কারণের জন্যই রান্না করতে চলে এলাম। রান্না বলতে কি রান্না করব ভেবে লাস্টে এই যে সয়াবিন আলুর তরকারি করতে এসেছি, কারণ ওবেলা থেকে খানিকটা ডাল আছে, সেই কারণের জন্য ভাবলাম বরং সয়াবিন আলু দিয়ে তরকারিটা করে নিই। মশলাও কষা হয়ে গেছে আর আগে থেকে সয়াবিন আলুটা ভেজে নিয়েছিলাম। পরিমাণ মতো জল দিয়ে তরকারিটা করতে দেব। এই যে সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে, খানিকটা ধনেপাতাও দিয়েছি, আর বাকি থাকলো রুটিটা বানিয়ে নেব। ভাবলাম রুটিটা না হলে কিছুক্ষণ পরে বানাবো, কেকটা কী হলো দেখি, কারণ আধা ঘন্টা তো হয়েই গেল। কাঁচি দিয়ে দেখে নেব ভেতরটা হয়েছে নাকি। হয়ে গেছে, তবে কেকটা ঠান্ডা হতে খানিকক্ষণ রেখে দেবো, ততক্ষণে রুটিগুলো বানিয়ে নেব। রুটিগুলো তো ভেজে নিয়েছি, একটু সেঁকে নিলেই হয়ে যাবে। ওদিকে মিষ্টু রানী এসে জিজ্ঞেস করছে কেকটা কি হয়েছে। আমি কেক হয়েছে কিন্তু কেকটা ঠান্ডা হয়নি, সেই কারণের জন্য কাটতে পারছি না। এখনও কিন্তু কেকটা অনেকটা পরিমাণে গরম আছে, তবুও একটুখানি কেটে মিষ্টুকে দেব, আর কাউকে দেব না, কারণ বলতে 9টা 9:30 বাজতে গেল। এই কারণের জন্য রাত্রিবেলা যেহেতু ভাত রুটি খাওয়া হবে, ওই এখন আর কেকটা দেব না, কাল সকালবেলায় তখন সবাই কেক খাবে। এখন বরং মিষ্টু রানীকে একটুখানি কেটে দেব, ও খাবে বলছে। আর কেকটা এই যে কাটতে ভেতর থেকে ধোঁয়া উঠছে, মানে এখনও খুব গরম। ভেতরটা কেমন হয়েছে কেটে দেখাচ্ছি, ভেতরটাও কিন্তু খুব নরম হয়েছে। এবারে মিষ্টুকে একটু দেই। কি করছিস রে? হ্যাঁ কুমির কি হবে? দিয়েছে। আচ্ছা হোক, একটুখানি কেক নিয়ে এসেছি, বেশি নিয়ে আসিনি, কারণ একটু পরে ভাত খাবে না, সেই কারণের জন্য। খেয়ে দেখো দেখি কেমন হলো, গরম আছে, আস্তে আস্তে খাও। তুমি চিবিয়ে খাও, খেয়ে দিয়ে বলো ভালো লাগছে কেন। রান্নার মধ্যে শুধু তো ভাতটা বাকি, এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। ওদিকটাতেই ভাত বসিয়ে দিয়ে এলাম, আর ও বেলা থেকে একটুখানি ডাল আছে, তো ডালটা এখন না, একটু পরেই গরম করব। আর ভাতটা হতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে। এই কি হয়, শীতকালে যত তাড়াতাড়ি ভাত করি না কেন, তবুও যেন ও যখন বাড়ি আসে তখন তার ঠান্ডা হয়ে যায়। সেই কারণের জন্য এখন বিশেষ করে একটুখানি দেরি করেই রান্নাটা করি। আর এখন এই 9:30 বাজে, 10টার দিকে ভাত হয়ে যাবে, আর ও চলে আসবে, এলে গরম গরম ভাত খাবে। শীতকালে কারোরই তো মানে ঠান্ডা কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তো সেই কারণের জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাইকে জানাই শুভরাত্রি।